হাদিসে পাওয়া যায় বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, বদমাশ, যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, বলতো আমার চেয়ে কুকুর উত্তম, আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান। কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যভিচারের পিছনে, জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কাঁদতেছে, যারো কাতার কান্না, অজোরে কাঁদতেছে, বলতেছে কাঁদিস কেন? জোর করা তো আনি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো মেয়েটা বলতেছিল শুন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি। আমি কোনো প্রয়োজনের কারণে অপারগ হয়ে তোর হাতে ধরা দিছি। তো বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এটাই তোকে শুনাইতে চাইতেছি, কেন কাঁদি? বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন, যার কাছে আমি একদিন অবশ্যই ফিরে যাব, ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। বলতে দেরি, কিফিলের দিল ফেরা যেতে দেরি হয় না। সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কাঁদতেছিস, আর এটা তো আমার অভ্যাস, তো আমার কি হবে? তার দিল ফেরা গেছে। সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন, তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মউত হয়েছে। সকালবেলা দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে।